नमस्कार बंधुरा, आज के तुम्हादेर संगे छोटो माछेर रेसिपि शेयर करब। आज के करब आलू दिए बाटा माछेर बेश लाल लाल करे पातला एकटा झोल। गरम गरम भातेर साथे किन्तु खूब सुंदर लागे। तो देखो बाटा माछ भालो करे धुए निয়েছি। एबारे दिए दिচ্ছি নুন আর হলুদ। ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে একটু লাল লাল করে ভাজবো। বাটা মাছ কিন্তু লাল লাল করে কড়া কড়া করে ভাজলে শুধু ডাল দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো বাটা মাছগুলো চলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। এই যে দেখো একদম লাল লাল করে বাটা মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। একটু হালকা করে প্রথমে ভেজে নেব। তো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। তারপরে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই কটা মশলাই দেবো, এর বাইরে কিন্তু কোনো মশলা দেব না, আর আদা বাটাও দেব না। তো দেখো এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে টমেটোটা না গলে আসা পর্যন্ত। তো টমেটোটা দেখো এখন সুন্দরভাবে গলে গেছে। 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখেছিলাম। তো এবার টমেটোগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে দিলাম, আর এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো ঝোলটা যেমন চাও সেই রকম জল দেবে। যেহেতু ঝোল একটু বেশি লাগবে তার জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নেব, আর একটু ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব আরও একটা বড় সাইজের টমেটো। এটাকে কিন্তু কোনোভাবে গলিয়ে দেব না বা ভেঙে ভেঙেও দেব না, এরকমই রাখবো। এইবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো ঢাকা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য। তো এখন আমি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো টমেটোগুলো কিন্তু আমি ভেঙে দিই, একদম গোটা গোটা রয়েছে। এগুলো কিন্তু খাওয়ার সময় ভাতের সাথে মেখে দিলে খুব ভালো লাগবে। তো দেখো নুনটা একটু কম লাগলো বলে পরে একটু নুন ব্যবহার করেছি, আর ওপর থেকে সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। রেস্টে রাখবো 5-7 মিনিট। তারপর এটা একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। এই যে তৈরি হয়ে গেল বাটা মাছের আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। খুব সহজ রেসিপি, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করো, আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।